মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা মুহররম মাসের আশুরা, আশুরা শব্দের অর্থ হলো দশম দিন। আশারা থেকে আশুরা অর্থাৎ 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। তাদের এই অবস্থা, রোজা রাখার আমলের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? কারণ কি? ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে আমরা রোজা রাখি আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে নীল নদ পার হয়ে মুক্তি হয়ে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করেছে, পাশাপাশি তওবা করে আল্লাহ তাআলার কাছে রোজা রেখেছে। ওই উদ্দেশ্যে আমাদের নবী রোজা রেখেছেন, আমরাও সেই হিসাবে রোজা রাখি। ইহুদিরা এই কথা বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসাবাহু বিসিয়ামি। তোমরা তো তোমাদের নবী মূসা, যেই মূসার অনুসরণ করে তোমরা রোজা রাখতেছো, তোমরা পরিপূর্ণ অধিকার এবং তার হক, তার ইয়া অনুযায়ী তোমরা রোজা রাখতেছো না। তোমরা তাদের বিহালাত অর্থাৎ বিমোহিত করতেছো। তোমরা তো রাসূল মূসা আলাইহিস সালামের হক পরিপূর্ণ তোমাদের আদায় হচ্ছে না। তার কারণ হলো, যখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার পরে নবুয়ত পাওয়ার পরে, নবী হিসাবে সাব্যস্ত হওয়ার পরে, ঘোষণা হওয়ার পরে, তারপরে অন্য নবীদের যারা উম্মত ছিল তাদের ওই নবীদের সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, তাদের আমল বাতিল হয়ে গেছে। এখন আর অন্য নবীদের অনুসরণ করা যাবে না। এখন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী অনুসরণ করতে হবে। এই জন্য বলতেছি, তোমরা তো হকদার না, তোমাদের চেয়ে বেশি অধিকার আমার। যেহেতু আমি মূসা নবীর অনুসরণী, আমি একজন নবী, আমি ওই সিলসিলার একজন, সেই হিসাবে আমি অধিকার বেশি, হক বেশি আমার। আমিও এই রোজাটা রাখবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়, ওই বছর একটি রোজা রাখেন 10 তারিখে। তারপরে সাহাবায়ে কেরামকে দিয়ে বলতেছেন, আসুমু খালিকুল ইয়াহুদ, তোমরা রোজা রাখবে আগামী বছর, আগামী বছর ইহুদিদের বিপরীত রোজা রাখবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তিনি ইহুদি, খ্রিস্টান এবং বিপরীত যারা আছে, বিধর্মী যারা আছে, তাদের সম্পূর্ণ কালচার, যে সমস্ত কালচারগুলো রয়েছে, তাদের বিপরীত করার চেষ্টা করতেন। সব সময় তাদের বিপরীত করতেন। তাদের সাথে যেন তাশাব্বুহ না হয়ে যায়, তাদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায়, তাদের সাথে যেন আমার আমলটা, আমার কাজটা মিলে না যায়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান হলো এমন একটা শ্রেষ্ঠ জাতি, এমন একটা মনোনীত জাতি, একটা স্বীকৃতি জাতি, যে জাতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট মনোনীত একটা ধর্ম, আল্লাহ তাআলার দেওয়া একটি নাম, আল্লাহ তাআলার দেওয়া একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে, আগামী বছর থেকে তোমরা এই রোজাটাকে 2 দিন রাখবা, 9 তারিখ আর 10 তারিখ। তাহলে আমাদের বাংলাদেশে 9 তারিখ আর 10 তারিখ হলো মঙ্গলবার দিন হলো 9 তারিখ, বুধবার হলো 10 তারিখ। কেউ যদি আমরা রোজা রাখতে চাই, সোমবার দিন দিবাগত রাত্রে খাবার খাওয়ার পরে, সাহরি খাওয়ার পরে মঙ্গলবারে রোজা থাকবো, বুধবারে আবার রাত্রে সাহরি খাওয়ার পরে বুধবার রোজা থাকবো। এই 2টা রোজা সামনে বলবো ফজিলত কি। এভাবে আমল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখনো ইহুদিদের সাথে যেন মিলে না যায়। আজকে আমাদের অভ্যাসগুলো হলো ইহুদি খ্রিস্টানদেরকে কালচার তাদের আমাদের ভিতরে নিয়ে আসছি।
কালচার, তাদের আদর্শ, তাদের বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে। তারা কিভাবে শার্ট জামা পোশাক পরিধান করে, সেই পোশাক আমাদের গায়ে লাগায়, আবার নাম দিই আমি মুসলমান, আমি নবীকে ভালোবাসি, মহাব্বত করি, আবার নাম দেই আমার নাম আশিকে রাসূল। কিন্তু রাসূলের কোনো আদর্শ আমার ভিতরে নাই, রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আমার প্রতি নাই। না থাকা সত্ত্বেও আমি রাসূলের আশিক, রাসূলের আদর্শ উম্মত, রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করি, অথচ রাসূলের প্রেম ভালোবাসা নাই। আমার বাবাকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে, আমার মাকে নিয়ে যদি কেউ গালমন্দ করে, তাহলে আমার শরীরে আগুন লেগে যায়, আমার সহ্য হয় না। কথাগুলো ভালো করে বুঝবেন। আমার দেশ বাংলাদেশের মধ্যে কিছু মুসলমান নামে নাস্তিক, খাতুন রাসূল, যে রাসূলের কে আমরা মহব্বত করি, ভালোবাসি, সে রাসূলের দুশমন, সে রাসূলের বিরোধিতা করে মুসলমান নাম নিয়ে লেবাস ধরে এমন কিছু মুসলমান আমার নামদারি, এমন কিছু নাস্তিক, এমন কিছু যেই যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওই ব্যক্তি যে নবীকে নিয়ে গালমন্দ করবে, মান সাব্বা নাবিয়ান, নবীকে নিয়ে যে গালমন্দ করবে, গালি দিবে, ফাকতুলু, ওই লোককে হত্যা করে দেওয়াই আদেশ আছে। যে ব্যক্তি যে মুসলমান নাম ধরে সে আল্লাহর রাসূলকে নিয়ে কোনো বিদ্রুপ করবে, রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলবে, রাসূলকে নিয়ে সে খারাপ মন্তব্য করবে, ওই লোকের এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো তার অধিকার নাই। কিন্তু আমরা মুসলমান, রাসূলের আশিক, রাসূলের উম্মত দাবি করি, রাসূলের শাফায়াত আশা করি, রাসূলের সুপারিশ আশা করি, রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের আশা করি, কিন্তু রাসূলকে নিয়ে যে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করে মুসলমানদের দেশে বাংলাদেশের মধ্যে সে বেঁচে থাকে কিভাবে, সেটাই আমাদের ঈমানের প্রকৃত দুর্বলতা। কথা বলে ঠিক না? আমাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকতো, আমাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ রাসূলের প্রতি ভালোবাসা থাকতো, প্রকৃত ঈমানদার যদি আমরা হইতাম, তাহলে আমাদের শরীরের বিন্দু পরিমাণ রক্ত থাকতে রাসূলের অপমান, রাসূলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলার সাহস এই বাংলার জমিনে হতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান ঘুমিয়ে আছি আমাদের রাসূলকে নিয়ে, যিনি আমাদের আদর্শ, যার উসিলায় দুনিয়ার ভিতরে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি, যার উসিলায় দুনিয়ার ভিতরে আমরা আসতে পেরেছি, যার উসিলায় জান্নাতে সকল নবীদের আগে আমরা যেতে পারবো, সেই নবীকে নিয়ে তারা কুরুচিপূর্ণ কথা বলবে। ওই আপনার পুলিশ নাম শুনছেন সকলে, মাসরুফ নামে, সে আমার রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে, আর আমরা তাকে নিয়ে আমরা সমালোচনা করতে পারি অন্যের, কিন্তু যখন আমার রাসূলকে নিয়ে তারা কুরুচিপূর্ণ কথা বলে, তাকে নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না, তাকে নিয়ে আমরা কথা বলার সাহস পাই না, তাকে নিয়ে আমরা কিছু ব্যবস্থা করার আমাদের অধিকার তখন থাকে না, তখন আমরা চুপে যাই। তাহলে বুঝে গেল আমাদের ঈমান দুর্বল ঈমান, এই ঈমান দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম মুহররম মাস, এই মুহররম মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুহররম মাসের ফজিলত গুলো শুনবেন। 10 তারিখের ফজিলত, আশুরার দিনের ফজিলত শুরু হইতেছে। আশুরার দিনের ফজিলত ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম, রমজানের যতগুলো রোজা আছে, রমজানের যতগুলো রোজা আছে, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের শ্রেষ্ঠ রোজা, এই শ্রেষ্ঠ রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসে শুধু একদিনের রোজা না, পুরা মাসটা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মাস। এই মাসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই কথা বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যেই 12টা মাস
তোমাদেরকে দিয়েছি, তার মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। 4টা মাস হলো মিনহার বাতুন হুরুম, 4টা মাস হলো সম্মানিত মাস। এই 4টা মাস বান্দার কাজ হলো গুনাহ থেকে সে বিরত থাকবে, আল্লাহ তাআলার নাফরমানি কাজ থেকে বিরত থাকবে। যে কিভাবে সম্মানিত হবে, কোন ব্যক্তি সম্মানিত? ওই মাসগুলো যথাযথ গুরুত্ব দেয় যারা গুনাহের কাজ থেকে বিরত থাকে, যারা আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকে, যারা নেক কাজের দিকে ধাবিত হয়, নেক কাজ বেশি বেশি করার চেষ্টা করে, তারাই এই সম্মানিত মাসগুলোকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এই মাসগুলোকে সম্মান দিবা, এই মাসগুলো খুবই গুরুত্ব। এই মাসে বেশি বেশি ইবাদত করো, আমল করো, ঝগড়া ঝাঁটি ফিতনা ফাসাদ এই মাসের ভিতরে ষড়যন্ত্রমূলক কোনো কাজ করবে না। এই মাসগুলো তোমাদের জন্য সম্মানিত, খুবই গুরুত্ব দিবা, ইবাদতের কাজে সময় লাগাইবা। এই 4টা মাস ধারাবাহিক হলো জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা হলো ধারাবাহিক। তারপরে রমজানের আগে একটা মাস আছে, মাসের নাম হলো রজব মাস। এই 4টা মাস হলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। তাইলে মুহররম মাস ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এই মাস মুহররম, শাহরুল্লাহ মুহররম। 1 নাম্বার হলো সম্মানিত মিনহার বাতুন হুরুম, সম্মানিত মাসগুলোর মধ্যে একটা মাস হলো মুহররম মাস। 2 নাম্বার হলো শাহরুল্লাহ মুহররম, এই মুহররম মাস হলো আমার মাস, অর্থাৎ মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, ভালো করে বুঝবেন, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে আপনারা সকলে জানেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করেছিলেন। নৌকা তৈরি করার পরে আল্লাহ তাআলার আদেশে নৌকা তৈরি করার পরে আল্লাহ তাআলার হুকুমে ওই নৌকার ভিতরে যারা যারা ঈমান এনেছে, যারা যারা আল্লাহর নবী হিসেবে নূহ আলাইহিস সালামকে মেনে নিয়েছে, তাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা নূহ আলাইহিস সালামের নাফরমানি করেছে, তার কথা শুনে নাই, তার কথা মানে নাই, তার আদেশ অনুযায়ী চলে নাই, আল্লাহ তাআলা কাছে যখন নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, গো আল্লাহ আপনি এই জাতিকে শেষ করে দেন, প্লাবন দিয়া এই জাতিকে শেষ করে দেন, ধ্বংস করে দেন। তখন নূহ আলাইহিস সালামের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে ওই জাতিকে শেষ করে দেয়। আর নৌকার ভিতরে কিছু লোক যারা নূহ আলাইহিস সালামকে মান্য করেছে, তার কথা অনুযায়ী চলেছে, তার উপর ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ওই দিন মুক্তি দান করে দেন। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো মূসা আলাইহিস সালাম শত শত বছর ফেরাউনের কবল থেকে, ফেরাউন নানা প্রকারের নির্যাতন, জুলুম, অত্যাচার করতেছে। জুলুম অত্যাচার করার কারণে সহ্য করতে না পেরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে বনি ইসরাইলের সাথে লোকদেরকে সাথে করে নিয়ে রওনা দিয়ে যায় নীল নদীর দিকে। বনি ইসরাইলদেরকে যেভাবে কষ্ট দিতেছে ফেরাউন, এই কষ্ট থেকে বাঁচার জন্য, ফেরাউনের কাছ থেকে বাঁচার জন্য মূসা আলাইহিস সালাম ওই নীল নদীর দিকে তারা পাড়ি দেয়। আল্লাহ তাআলার কাছে আল্লাহর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, চিন্তা করে, আল্লাহ তাআলার কাছে তাওয়াজু করে আল্লাহ তাআলার আদেশে তারা ওই দিকে রওনা করে। যাইতে যাইতে যখন নীল নদ চলে আসে, নীল নদে গিয়ে আল্লাহ তাআলার কাছে আবার সাহায্য চায়। আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে লাঠির মাধ্যমে ওই নদী পার করে দেয়, রাস্তা তৈরি করে দিয়ে। যখন রাস্তা থেকে পার হয়ে যায়, এদিকে ফেরাউন আইসা যখন নীল নদীর ভিতরে, যে ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সকলের প্রভু, আমি তোমাদের রব, ওই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদীর ভিতরে ডুবাইয়া তাকে ওই নীল নদীর ভিতরে শেষ করে দেওয়া হয়। আর ওইদিকে মূসা আলাইহিস সালামকে মুক্তি দেয়া দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজাইনা মূসা, আমি মূসা আলাইহিস সালাম এবং সকল তার উম্মতদেরকে, বনি ইসরাইলের সবাইকে ওই দিনের ভিতরে মুক্তি দেয়া দেই। মূসা আলাইহিস সালাম মুক্তি পাইয়া সাথে সাথে 2 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করে তারপরে ওই দিন রোজা রাখে। ওই দিনটার নাম হইল, ওই দিনটা ছিল 10 মুহররম।
তাহলে একটা হলো নূহ আলাইহিস সালামের যখন এই নৌকা ভিড়ে তাদের ভিতরে মুক্তি পায়, তারা যে কয়েকজন মুসলমান ইমানদার ছিল সবাই ওই মহাপ্লাবন থেকে যারা ধ্বংস হওয়ার বেঈমান ছিল ধ্বংস হয়ে গেছে, আর যারা ইমানদার ছিল তারা মুক্তি পায়। ওই যে নৌকা যখন ভিড়ে এসে জমে, ওই ভিড়ে এসে আটকায়, তো ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর ইদিকদা মুসা আলাইহিস সালাম যখন এই নীল নদ পার হয়ে মুক্তি পান, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নাম্বার বৈশিষ্ট্য বললাম, 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হাসান হোসেনের, তারা দুইজন এমন ছিল, এমন আপনজন ছিল, এমন কাছের ছিল, এত আদর ভালোবাসতেন, এত ভালোবাসা ছিল তাদের প্রতি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যাইতেন, তখন ওই নাতিগুলো কাঁধের উপরে এসে বসে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত উঠতেন না যতক্ষণ পর্যন্ত কাঁধ থেকে নাতিগুলো সরে না যাইতে। এবং এত আদর ভালোবাসা করতেন ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান, যেটা আমরা এই হিসাবে চিনি আশুরার দিন বললে আমরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে উল্লেখ করি। এখানে ভালো করে বুঝবেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার দ্বারা এই 10 তারিখে আশুরা সংঘটিত হয় নাই, 10 তারিখে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাতের ঘটনা সংঘটিত হওয়ার কারণে এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা প্রসিদ্ধ হয়ে যায়, সকলের কাছে পরিচিত হয়ে যায়। এরকম হাজার হাজার ঘটনা রয়েছে ইসলামের মধ্যে, যে ঘটনাগুলো জনসাধারণ কেউই জানে না, অনেকেই জানে না, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা মোটামুটি আমরা যদি 50 জন থাকি 40 জনে কিছু না কিছু জানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেকে মনে করে এই আশুরার দিন মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘটনা সংঘটিত হওয়ার কারণে হয়েছে। না না না, এটা ভুল, সম্পূর্ণ ভুল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কারণে হয় নাই এই ঘটনা। এই আশুরার মর্যাদা, ফজিলত, গুরুত্ব এটা পৃথিবীর শুরু লগ্ন থেকেই শুরু হয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিলেন, আর ওইদিকে মুসা আলাইহিস সালামের ঘটনা সংঘটিত হয়, নূহ আলাইহিস সালামের ঘটনা সংঘটিত হয়, হযরত আদম আলাইহিস সালামের ঘটনা আছে, অনেক নবীদের ঘটনা এই দিনে এই তারিখের ভিতরে সংঘটিত হয়েছে। এই জন্যই এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা এটাকে গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছেন। এবার আসেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনাটা ঘটিত হয়েছে, সেই ঘটনা থেকে কি শিক্ষণীয় আমাদের জন্য। আমরা ঘটনা শুনে এখানেই শেষ, সেটা না। ঘটনা শোনার সাথে সাথে ঘটনা থেকে কি জিনিস আমাদের জন্য শিক্ষণীয়, সেটা হলো আমরা আমল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সেই জিনিসটা আমরা মানতে হবে। কোন জিনিসটা? ঘটনার মধ্যে সারমর্ম, অর্থাৎ এই ঘটনা কেন হলো, ঘটনা শেষ পর্যন্ত কি পর্যায়ে চলে গিয়েছে, ঘটনাটা মিটমাট কেন হলো না, সম্পূর্ণভাবে এটা জানার পরে শিক্ষণীয় বিষয়টা গ্রহণ করব। আর যেটা ভিতরে শিক্ষণীয় জিনিস নাই, অনেকে আমাদের দেশে আছে কিছু লোক যে যখন জিজ্ঞাসা করে, আমার এক মুসলিম ছিল এই আপনাদের এলাকার না, অন্য জায়গার গরিপুরের, তো এখন সে টিভি সিনেমা সব সময় দেখে, নামাজ পড়তে আসে না কেউ, নামাজের সময়ও টিভি দেখেন কেন? হুজুর টিভি তো আমি এমনি দেখি, এমনি দেখি। কেন দেখেন? দেখি যে এটার শিক্ষণীয় জিনিস আছে, শিখার জিনিসটা শিখি। কথা বুঝেননি? হারাম কাজ করেও সে শিক্ষণীয় জিনিসটা কি করে? শিখার উদ্দেশ্যে মানে টিভি দেখে। তো হারাম তো হারামই হারাম। এখানে যেখানে মধ্যে জিনায়ের জিনিসগুলো রয়েছে, যেখানে মধ্যে চোখের জিনা, হাতের জিনা, মস্তিষ্কের জিনা রয়েছে, সেটা যেটা জিনাই থেকে যায়, ওইটা হারামই থেকে যায়, ওইটা কখনো হালাল হয় না, যতই শিক্ষণীয় জিনিস থাকুক না কেন। কথা বুঝে আসছে? যাই কথাটা মনে আসার কারণে বললাম। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে খেয়াল করবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ওই তার দুশমনদের সাথে, অর্থাৎ ইসলাম বিরোধী লোকদের সাথে, যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের সাথে মোকাবেলা করে যাচ্ছেন। তার এখান থেকে শিক্ষণীয় প্রথম বিষয়টা হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন ইজিদের বাহিনীরা অনেক, তাদের শক্তি, তাদের সব কিছু
তাদের তুলনায় অনেক বেশি। তারপরও তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন না কেন? যত কিছুই হোক বাতিলের সাথে আপোষ করা যাবে না। তার সাথে আপোষ করা যাবে না। যত কিছু হোক ইসলাম বিরোধী, ইসলামের শত্রু, ইসলামের দুশমনের সাথে ইসলামকে ক্ষতি করার জন্য যারা উঠে পড়ে লাগবে, যা ইসলামের ভিতরে হারাম কাজ করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, ইসলামে থেকে ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে, এই ধরনের লোকদের সাথে যুদ্ধের ঘোষণা করে দিতে হবে। যুদ্ধের ঘোষণা কি? আমার যদি শক্তি থাকে তাকে আমি কতল করব। আল্লাহর রাসূল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কেউ যদি নবীকে নিয়ে গালি দেয়, কেউ যদি নবীকে নিয়ে গালমন্দ করে, কটূক্তি করে, বিরোধিতা করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাহলে একজন সর্বনিম্ন ইমানদারের কাজ হলো সে ওই লোকটাকে হত্যা করে ফেলবে। না হয় এই লোককে এই জমিনে থাকার জন্য, আপনি যে এই লোককে জমিনে থাকা তার আর এই জমিনে তাকে থাকতে দেওয়া হবে না। এই আমি যদি উম্মত হয়ে থাকি রাসূলের সামায় যদি পেতে চাই, রাসূলের ভালোবাসা যদি পেতে চাই, রাসূলের সুবাইদ যদি পেতে চাই, তাহলে আমার ঈমান থাকা অবস্থায়, বিন্দু পরিমাণ ঈমান থাকা অবস্থায়, এক ফোঁটা রক্ত থাকা অবস্থায়, শরীরে যদি আমার একটু সাহস থাকে, শক্তি থাকে, আমার জান থাকে, ওই পর্যায়ে গেলেও আমার জীবন থাকতে আমি আমার রাসূলের সম্মান, মান সম্মান, ইজ্জত ধরে রাখা আমার জন্য ওয়াজিব, ফরজ কথা। কিন্তু আমরা এইটুকু চিন্তা করেন, যতই ইবাদত করি, যতই আমল করি না কেন, আমার রাসূলকে নিয়ে যখন গালি দিচ্ছে, যখন রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতেছে, রাসূলকে নিয়ে যখন তারা খারাপ মন্তব্য করতেছে, তখন আমি কিভাবে ঘুমিয়ে থাকি, আমি কিভাবে ঘরে বসে থাকি, আমি কিভাবে চুপ থাকি? আমি তো নিজেকে রাসূলের উম্মত হিসেবে দাবি করি, কিভাবে রাসূলের হিসাবে রাসূলকে ভালোবাসার দাবিদার মনে করি, কিভাবে রাসূলের আশিক হিসেবে দাবি করি। দেখবেন এই যে মুহররমের আশুরা আসতেছে, ৫৫ নম্বর বললাম বৈশিষ্ট্য, তারপরে ৬ষ্ঠ নম্বর বৈশিষ্ট্য বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। কোন মুমিন বান্দা যদি, কোন ব্যক্তি যদি, ইমানদার ব্যক্তি যদি আশুরার দিনের ১০ম তারিখে রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তার পিছনের ১ বছরের গুনাহগুলো maaf করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আশুরার দিনের এই বৈশিষ্ট্য হলো ৬টা বৈশিষ্ট্য। এই ৬টা বৈশিষ্ট্যের মধ্যে ফজিলতগুলো দেখেন। এই ১ নম্বর ফজিলত হলো, আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার ১ বছরের পিছনে ১ বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এক সাহাবী এসে, যে আলী, যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা কোনগুলো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, তখন এক ব্যক্তি এসে এই প্রশ্নটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে, তার জবাবে, প্রশ্নের উত্তরে বলতেছেন যে সর্বশ্রেষ্ঠ রোজা হলো রমজানের পরে শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের রোজা, অর্থাৎ মুহররম মাসের রোজা। রমজান মাসের রোজার পরেই সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। তো আমরা যারা আসি এখানে উপস্থিত, আমরা রোজাটা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এখন এই রমজান মাসের, এই মুহররম মাসের রোজাগুলো আমরা তো রাখবো, পাশাপাশি মুহররম মাসে আমাদের পুরোটা মাসকেই সম্মানিত মাস। যারা পারি পুরা মাসই রোজা রাখতে পারবো, নফল রোজা, কোনো অসুবিধা নেই। এটা হলো মুহররম মাস, সম্মানিত মাস হিসাবে নফল রোজা রাখার চেষ্টা করা। আরেকটা হলো বিষয় হলো, এই মুহররম মাসের যে আমাদের বর্জনীয় জিনিসগুলো হলো, ভালো করে বুঝবেন। ইহুদিরা, তারা কিছু চক্রান্ত মহল, অর্থাৎ কিছু চক্রান্ত লোক, যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারা যখন খলিফা ছিলেন, এই খলিফা নিয়ে কিছু চক্র যে বলতেছে, যে ষড়যন্ত্রমূলক বলতেছে যে আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহর কথা এটা, যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইতেছিলেন, অর্থাৎ জিবরাইলকে পাঠাইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভুলে জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, চলে গেছে। নাউজুবিল্লাহ বলে এই ধরনের কিছু একটা চক্রমহল, তার নাম হলো সাহাবা ইবনে মাসউদ।
এটা এই বিষয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। সংক্ষিপ্ত বলি, যেহেতু আমাদের সময় কম। তখন এই চক্রান্ত তখন থেকেই ষড়যন্ত্র শুরু হয়ে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত, ভালোবাসা বহির্প্রকাশ, অর্থাৎ নবীজির চেয়েও সবচেয়ে ভালোবাসা তার প্রতি আবেগের ভালোবাসা, তার প্রতি মুহাব্বত ভালোবাসা বেশি তৈরি করে। আর বেশি তৈরি করে তখন নবীজির চেয়েও তারা আলীকে প্রাধান্য দেয় বেশি। আর আলীকে প্রাধান্য দেওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন সাহাবী, আর এই সাহাবীকে দেখা গেছে এই প্রাধান্য দিয়ে নবীজির উপরে নিয়ে যাওয়ার কারণে এমন এমন কিছু কাজগুলো করে যেগুলো শিরকের আওতাধীন, যেগুলো ইসলামের বাহিরে যারা মুসলমানের অন্তর্ভুক্ত নয়। যেরকম আপনার আমাদের দেশেও কিছু আছে যেগুলো হলো আহলে কিতাব, যেগুলো হলো এখন বর্তমানে আমি শুরুতেই বলেছিলাম, যখন আমাদের নবীজির নবুয়ত অর্থাৎ সাব্যস্ত হলেন, নবী হিসাবে দুনিয়াতে আসছেন, তখন অন্য অন্য নবীদের অনুকরণ করা, অর্থাৎ তাদের যে নবুয়ত বাতিল হয়ে গেছে। তাদের নবুয়ত কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এখন আমাদের নবীজিকে অনুকরণ করতে হবে। তো সেই হিসেবে আমাদের দেশে কিছু আছে তাজিয়া এবং মাতম, যেগুলো বলা হয় মুহররম মাস আসলে তারা কি করে, হাই হুসাইন বলে তাদের শরীরে আঘাত করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমার নিজেকে নিজে আঘাত করা অর্থাৎ হত্যা করার সমতুল্য। নিজেকে নিজে আঘাত করা কি? হত্যা করার সমতুল্য। নিজেকে নিজে যদি আপনি ফাঁসি দিয়ে মারা যান বা হত্যা করে ফেলেন, তাহলে আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? জাহান্নামী। এখন নিজেকে নিজে ক্ষতি করলে দেখবেন বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বা নেটের মাধ্যমে আমাদের ঢাকা শহরে আছে যারা হাই হুসাইন একদল বলে, কি বলে না? বলে নিজের শরীরে আঘাত করে, কি করে না বলেন? এই 10ম তারিখে আসে, অথচ এই 10ম তারিখের ফজিলত, এই 10ম তারিখের বৈশিষ্ট্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের কারণে নাকি এর আগে থেকেই? কথা বুঝবেন, এর আগের থেকেই না হুসাইন রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে? এর আগের থেকেই ঘটনা সাব্যস্ত। কিন্তু আমাদের দেশে দেখেন, এই যে সুন্নি যারা আমরা দাবি করি, এখানে কোন কারো বিরোধিতা বলা হচ্ছে না, ঘটনার প্রেক্ষিতে বাস্তবতা বলতেছি। যারা আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি, সে রাসূলকে নিয়ে মাসরুফ নামে যে পুলিশের কর্মকর্তা, সে যখন রাসূলকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয় নিয়ে, যে আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে 6 বছরে বিবাহ হয়েছে, 9 বছরে ঘর সংসার করেছে, এই বিষয়ের উপর কটূক্তি অর্থাৎ কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। যারা আমরা অনেকেই নেটের জগতে আছি তারা জানি ভালো করে, এই যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও একটা মিছিল বা রাসূলের এই বিষয়ের উপরে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ সরকারকে জানাইতে পারি নাই, আমরা কিছু বলতে পারি নাই, জবানকে বন্ধ করে রেখেছি, চুপ করে বসে আছি। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাম নিয়ে যে হুসাইনকে রাসূল ভালোবাসছেন, এই ভালোবাসার তাকিদেই, হুসাইনকে ভালোবাসার তাকিদেই ওই হুসাইনের প্রতি মহাব্বত দেখাইয়া আশুরার দিনে হাই হুসাইন বলবো আর মিছিল করব। এই জিনিসগুলো ইসলামের বহির্ভূত, এগুলো ইসলাম এগুলো কি করেন না, যে সাপোর্ট করেন না, ইসলাম এগুলো গ্রহণ করেন না। আমাদের দেশে, আমাদের এলাকায় এরকম কিছু শুরু হয়ে গেছে, তারা রাসূলের ভালোবাসা না হুসাইনের ভালোবাসা দেখাইতে যায়, হুসাইনের ভালোবাসা দেখাইতে গিয়া এই দিনের ভিতরে মিছিল, তাজিয়া এবং মাতম অর্থাৎ বিভিন্ন রকমের অনুষ্ঠান করে। অথচ করার উচিত ছিল, করণীয় ছিল এই দিনের ভিতরে আমাদের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অর্থাৎ দোয়া করা, তার জন্য কোরআন খতম করে, নামাজ পড়ে, রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তারা যেভাবে শহীদ হয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, আমরা যেন আমাদের জীবনটা বিন্দু পরিমাণ রক্ত থাকতে, বিন্দু পরিমাণ শরীরে শক্তি থাকতে, ইসলামের বিরুদ্ধে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ইসলামের যত দুশমন আছে তাদের বিরুদ্ধে আমার জীবনটাকে বিলিয়ে দিয়ে শাহাদাতের মৃত্যু বরণ করে, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু বরণ হয়, আমি যেন তোমার দিদার লাভ করতে পারি, সেই তৌফিক আমাকে দিয়ে দাও। কথা বলেন ঠিক?